তৃণমূলের দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায়। আহত তৃণমূল কর্মীরা হলেন রঞ্জিত কারি ও দেবাশিস ঘড়ুই। তাদের বাড়ি আরামবাগের দক্ষিণ বাদলগোড়ায়। তৃণমূলের অভিযোগ, এদিন তারা দুটি বাইকে করে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বেশ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করে। এরপর স্থানীয় তৃণমূল নেতৃত্বরা তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় ঘড়ুই। আমি আসছিলাম, একটা কুটুমকে আমি বাসে তুলতে আসছিলাম, আর আমাকে ঘিরেছে পোলটার ওইখানটায়। বলছে তোকে মেরে ফেলবো, ঠিলে ফেলে দিচ্ছে। আর গুড়ালে এমন গুড়ালো, ওই মোটর সাইকেল থেকে ঠিলে ফেলে দিল। দেওয়ার পর চাবি গাড়িটা কেড়ে নিয়ে ছুটে পালিয়ে গেল। আর চাবি গাড়িটা চাইছি, বলছে দুয়া যাবে না, তো দাদাকে ডাক গিয়েছে, তারপরে দেবো। তারপর আদলা ইঁটে করে মারতে আসছে আমাকে, বলছে এইখানটা ছুঁড়ে এমন মেরেছে। নিয়ে গেল নাকি কেউ? হ্যাঁ, কেউ নিয়ে চলে গেছিল? কোথায় নিয়ে গেছিল? তুলে নিয়ে পালিয়ে গেল ওদের পাড়ায়। কারা নিয়ে গেছিল? বিজেপির ছেলেরা। কি করছিল যে? ওই তো মারধর করেছে। এটা কোথায় করেন? আমি গিরিডের কাজ করি। পার্টি কিছু করেন? হ্যাঁ, পার্টি তৃণমূল করি। সে কারণে কি তুলে নিয়ে গেছে নাকি? হ্যাঁ, ওই গ্রামেতে কালকে একটা ওখানে ঝামেলা হয়েছিল। তারেতে পুলিশ যে এলাকাকে শান্ত করে রেখেছিল, কিন্তু আজকে ওই রাস্তা দিয়ে যারাই আসছে, সকালে বিজন ব্যানার্জি, ওই তপন রায় বলে একজন আছে, সে নাকি খুব ওই মদের জারে করে মদ নিয়ে যাচ্ছে, ছেলেদের খাওয়াচ্ছে, খাইয়ে এই মারধরগুলো করাচ্ছে। তা আমরা চাইছি যে প্রশাসন চেষ্টা করছে যে বিভিন্ন যাতে কোনো রকম যে বড় আকার না ধারণ করে, তাই প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। প্রশাসনকে আমরা জানিয়েছি। আপনারা জানেন, গতকাল আরামবাগ 17 নম্বর ওয়ার্ডের যে ঘটনা, যেখানে আমাদের কর্মী 17 নম্বর ওয়ার্ডের শ্রীমন্ত মালিককে তৃণমূল কংগ্রেসের হারমাদরা প্রচণ্ডভাবে মারধর করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের সংযত থাকার নির্দেশ দিয়েছি। তারা সংযতই আছেন। ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা কাউকে মারছেন না। এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব। আমি ভারতীয় জনতা পার্টির ওখানকার কার্যকর্তাদের কাছ থেকে যেটুকু খবর পেলাম, তাতে এটুকু নিশ্চিত যে এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। দেখো, যেমনটা জানা যাচ্ছে, দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, আর অভিযোগের আঙুল বিজেপির দিকে। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো অনন্যা, যেটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে গতকাল বিকালের পর আরামবাগ পুরসভার যে 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায় দুই তৃণমূল কর্মী তারা সেখানে গিয়েছিলেন, বাইকে করে যাচ্ছিলেন, এবং সেই সময় তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে পুরো ঘটনার কথা অস্বীকার করা হয়েছে, তবে ঘটনায় যে দুজন তৃণমূল কর্মী আহত হয়েছে, রঞ্জিত কারি ও দেবাশিস ঘড়ুই, তাদেরকে উদ্ধার করে আরামবাগ যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং তৃণমূল নেতৃত্ব যেটা জানিয়েছে যে বিভিন্ন সময় কিন্তু এই ধরনের মারধরের ঘটনা ঘটছে আরামবাগের বিভিন্ন এলাকায়, এবং সেই মারধরের ঘটনায় বিজেপির দুষ্কৃতীরা জড়িত। অপরদিকে এই ঘটনার কথা বিজেপির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে, এবং বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা তাদের নিজেদের মধ্যে গন্ডগোল, এর সঙ্গে বিজেপির কোনো কর্মী বা সমর্থক জড়িত নয়। পাশাপাশি তারা পাল্টা অভিযোগ করেছে যে
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সময় বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের উপরে মারধর বা তাদের উপরে যে নির্বাচন পরবর্তী যে হিংসা, সেই হিংসার শিকার তাদের কর্মীরা হচ্ছেন। দেখো, অভিযোগ পাল্টা অভিযোগ। তবে যেটা জানা গেছে, 2 জন তৃণমূল কংগ্রেসের কর্মী তারা আহত হয়েছে এবং তাদেরকে আরামবাগ যে মেডিকেল কলেজ, সেখানে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আকাশ, আপনাদের একবার জানিয়ে রাখি, 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, আর সেই অভিযোগের আঙুল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।